দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক তলব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল ইসলাম জানান, আজ রাত ৯টায় ৪টি রাজনৈতিক দলের সঙ্গে চোখ এখন একটি ব্যক্তির দিকে, ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনীতির অন্তর্মহল, এমনকি চায়ের দোকানের বেঞ্চেও এখন একটাই প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি থাকছেন না চলে যাচ্ছেন? ছুরি বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়, আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জরুরি বৈঠক কেন হবে, কিসের জন্য হবে, একটাই ইঙ্গিত, একটাই সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছিল ডক্টর ইউনূসের পদত্যাগ। তিনি থাকতে চান না। তিনি এই যে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে তার অবস্থা কিন্তু কাহিল। ভাই এমনিতেই বয়স্ক মানুষ, মুরব্বী হয়ে গেছে, এবং তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা তিনি দেখতে পাচ্ছেন। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে তিনি ব্যর্থ হয়ে গেছেন। এবং বর্তমানে যে কয়েকটা দল আছে, সে কয়েকটা দলের মধ্যেও কিন্তু মতবিরোধ রয়েছে। কেউ বলছে যে ডক্টর ইউনূস থাকবে, কেউ বলছে থাকবে না। এর মধ্যেই আমার মনে হয় যে চাপে পড়ে গেছে প্রধান উপদেষ্টা। এখন সত্য মিথ্যা বা আগামী ভবিষ্যৎ, এটা আসলে করাটাও ভুল। তবে দেখা যাক আজকে সেই জরুরি বৈঠকে কী সিদ্ধান্ত যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয় যে আজকে যে জরুরি বৈঠক ডেকেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কী সিদ্ধান্ত নেবেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এর নিউজগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।